আজকের জুমার আলোচনা হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে। মহান আল্লাহ তাআলা আদম আলাইহি সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে বেহেশতের মধ্যে রেখে দিলেন। আদম আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর জান্নাতগুলি ঘুরে ঘুরে দেখতেছেন। এক সময় আদম আলাইহি সালাতু ওয়াস সালাম অস্থিরতা অনুভব করলেন, অশান্তি অনুভব করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহি সালাতু ওয়াস সালামের অশান্তি দূর করার জন্য ওনার শরীরের অংশ থেকে ওনার সহধর্মিণী ওনার স্ত্রী হযরত হাওয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দান করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত পেরেশানি, সমস্ত অস্থিরতা দূর হয়ে গেল এবং তারা একে অপরে সুখে শান্তিতে বেহেশতের মধ্যে বসবাস করতে লাগলো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত প্রকার জাত এবং সৃষ্টি আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে নারী এবং পুরুষ রয়েছে। ঠিক না বে ঠিক? আরবিতে বলা হয় মুজাক্কার এবং মুআন্নাস। নারী এবং পুরুষ আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের মধ্যে রয়েছে। পেয়ারা হাজরিন, এই জন্য স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে অনেক সুন্দরভাবে আলোচনা এখানে তুলে ধরেছেন। স্বামী স্ত্রী হলো একে অপরের প্রতি পরিপূর্ণতার একটি অবস্থান। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ পাক সব কিছু পরিপূর্ণ করে দিয়েছেন। স্বামীর যেমন স্ত্রীর প্রয়োজন হয়, স্ত্রীরও তেরকম স্বামীর প্রয়োজন হয়। একজন আরেকজনের পৃষ্ঠপোষক, একজন আরেকজনকে ছাড়া কখনো সম্পূর্ণ পরিপূর্ণ নয়। ঠিক না বে ঠিক? স্বামী স্ত্রী উভয়জনে একসঙ্গে সঙ্গীত হয়ে, স্বামী স্ত্রী উভয়জনে একে অপরকে একই সঙ্গে একাকার করে একটি সুখের সংসার বাস্তবায়িত হয়। ঠিক না বে ঠিক? এবং স্বামী স্ত্রীর মধ্যে সুমধুর সম্পর্কতার মাধ্যমে, ভালোবাসার বন্ধনের মাধ্যমে তাদের সংসার সুখময় এবং কল্যাণময় সংসার হয়। এই সংসারের মধ্যে আমার আল্লাহর অফুরন্ত নিয়ামত এবং বরকত রাজি আল্লাহ নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। একজন আরেকজনের প্রতি মান মর্যাদা বজায় রাখতে হবে। একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা সম্মান বজায় রাখতে হবে। কেননা আমার আল্লাহ একজন আরেকজনকে, একজনের পোশাক আরেকজনকে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বামীর পোশাক হচ্ছে স্ত্রী এবং স্ত্রীর পোশাক হচ্ছে স্বামী। সুবহানাল্লাহ বলি না? আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনের ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, মুমিন মুত্তাকি ফরহেজগার বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচো। হে ঈমানদার মুত্তাকি মুমিন ফরহেজগার, তুমি আল্লাহর এই জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার সহধর্মিণী তোমার স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবর্গ সন্তান সন্ততিকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। নারীদের যেমন চাহিদা রয়েছে, ন্যায্য অধিকার রয়েছে, পুরুষদের প্রতি
নারীদেরও পুরুষদের প্রতি যেমন ন্যায্য অধিকার রয়েছে, পুরুষদেরও নারীর উপর হক এবং ন্যায্য অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। তবে নারীদের অধিকারের কথা আমার আল্লাহ প্রথমে নিয়ে আসছেন, কেননা নারীরা হচ্ছে দুর্বল। নারীরা দুর্বল, তবে পুরুষের মর্যাদা নারীদের চাইতে আল্লাহ অনেক বেশি রেখেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পুরুষের মাধ্যমে আবাদ করেছেন। সুবহানাল্লাহ বলি না? পুরুষের মাধ্যমে আবাদ করেছেন। পুরুষরা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব, খলিফাতিত্ব পালন করেন, নবুয়তি পালন করেন এবং ইমামতিত্ব পালন করেন। এই জন্য আমার আল্লাহ পুরুষের হক, পুরুষের গুরুত্ব, পুরুষের দাবি আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। পুরুষের মর্যাদা, পুরুষের সম্মান, পুরুষের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন নারীদের চাইতে শত শত গুণ বেশি। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার আল্লাহ তাআলা একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে এই পৃথিবীর জমিনের আল্লাহর প্রতিনিধি খলিফাতিত্বের মানব জাতির বীজ বপন করার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনি যে রকমভাবে ফসল ফলানোর জন্য জমিনে বীজ বপন করি, আল্লাহ রাব্বুল আলামিন তেমনভাবে নারীকে শস্যক্ষেত্র তথা ফসলের জমির সাথে আমার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই পৃথিবীর জমিনে মানুষের বীজ বপন করার জন্য একজন নারীকে আল্লাহ তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলি না? পৃথিবীর জমিনের মাটির মধ্যে যদি আপনি গাছের বীজ বপন করেন, এই মাটি আপনার সাথে বেইমানি না করে ওই মাটির থেকে গাছে বীজ বপন করার ফলে ঘাস জমিন ভেদ করে উপরে উঠবে, ঠিক না? মানুষের বীজ কি এই জমিনে বপন করা যাবে? না। আমার আল্লাহ তাআলা একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে মানুষের বীজ বপন করার আল্লাহ সেই পথ, সেই সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, শুধু তাই নয়, একজন নারী, একজন পুরুষ এই পৃথিবীতে মানব জাতি বিস্তারের জন্য আল্লাহ পাক এমনভাবে তাদের মধ্যে মহব্বত, তাদের মধ্যে একজনের প্রতি একজনের সম্মান প্রদর্শন এমনভাবে তাদের অন্তরে আল্লাহ দান করেছেন, অন্যান্য সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ দান করেন নাই। সুবহানাল্লাহ। তবে স্বামী স্ত্রীর অধিকার হচ্ছে, একজন পুরুষ তার সহধর্মিণীকে সে যা উপভোগ করবে তা তার স্ত্রীকে উপভোগ করার জন্য ব্যবস্থা করে দিতে হবে, সুযোগ করতে হবে। কেননা স্বামী যেই পরিমাণের কাপড় ব্যবহার করবে, স্বামী যেই দামের কাপড় ব্যবহার করবে, স্ত্রীকে সেই দামের কাপড় দিতে হবে। স্বামী যেই মানসম্মত খাবার ব্যবহার করবে, খাবার খাইবে, স্ত্রীকেও সেই পরিমাণ বা সেই সম্পন্ন বা সেই ওজনের খাবার স্ত্রীকেও দিতে হবে। সুবহানাল্লাহ। নারীদের সম্পূর্ণ হক তার পুরুষের উপর পতিত করেছেন আল্লাহ। নারীর সম্পূর্ণ হক, নারীর সম্পূর্ণ অধিকার তার স্বামীর উপর, পুরুষের উপর আল্লাহ অর্পিত করেছেন। কেননা নারী হচ্ছে এই পৃথিবীর জমিনে মানুষ বপন করার, আল্লাহ যেমনিভাবে জমিনটাকে জমিনের সাথে, শস্যক্ষেতের সাথে তুলনা করেছেন, নারীকে আল্লাহ এই পৃথিবীর জমিনে এমন মূল্যবান সম্পদ হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন, মানুষ বপন করার, মানুষের বীজ বপনের মাধ্যমে এই পৃথিবীর জমিনে
আদম সন্তান খলিফা প্রতিনিধি বিস্তার লাভে, প্রতিনিধি উৎপাদনের সেই ক্ষেত হিসাবে, সেই পন্থা, সেই রাস্তা হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা আরো বলেন, একজনের প্রতি আরেকজনের কর্তব্য হলো যথারীতি তার অনুগত্য করা। কি করা? স্বামী স্ত্রীর ভরণ পোষণ চাহিদা পূরণ করা, স্ত্রী স্বামীর অনুগত্য করা, স্বামীর আদেশ পালন করা, স্বামীর হুকুম পালন করা, স্বামীর পরামর্শ অনুযায়ী চলাফেরা করা, এবং স্বামীও স্ত্রীকে প্রাধান্য দিতে হবে। স্ত্রীর অধিকার, স্ত্রীর ভরণ পোষণের যত প্রকার চাহিদা আছে স্বামী তা পূরণ করতে হবে। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন স্বামীকে তার স্ত্রীর সামনে বা স্ত্রীর প্রতি এমন সম্মান প্রদর্শন করতে হবে, যদি আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো কাউকে সেজদা দেওয়ার হুকুম করত, এই হুকুম বাস্তবায়নের জন্য আমি রাসূল ঘোষণা দিতাম, স্ত্রী যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ। আমি রাসূল হুকুম করতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়। স্বামীর মর্যাদা স্ত্রীর সামনে এমনভাবে আল্লাহ রেখেছেন, আবার স্ত্রীর সম্মান স্বামীর কাছে এমনভাবে আল্লাহ রেখেছেন, আপনি যদি আপনার ফসলের জমির সঠিক পরিচর্যা না করেন, ফসলের জমিটা যেমনিভাবে নষ্ট হয়ে যাবে, আপনার স্ত্রীও, আপনি যদি আপনার স্ত্রীর পরিচর্যা না করেন, তাহলে যেমনিভাবে ফসলের জমিনটা নষ্ট হয়ে যাবে, আপনার স্ত্রীর অবস্থান আল্লাহর দরবারে তেমন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, গভীরে যাব না। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা আপনাকে আমাকে করতে হবে। আবার স্ত্রীরাও স্বামীর সামর্থ্য অনুযায়ী তার কাছে আপনার ভরণ পোষণের আবদার করতে হবে। আপনার স্বামী যদি দুর্বল হয়, আপনি যদি চাহিদা এমনভাবে করেন, আপনার স্বামী আপনার চাহিদা পূরণ করতে অপারগ, এমন চাহিদা আপনার স্বামীর কাছে করা যাবে না। প্যারা হাজরিন, ধনাঢ্যবান ব্যক্তিরা যেমনিভাবে তাদের স্ত্রীর ভরণ পোষণের আবদার পূরণ করে, একজন দুর্বল স্বামী বা একজন দুর্বল পুরুষ, অভাবগ্রস্ত পুরুষ তার স্ত্রীর এই ভরণ পোষণের দায়িত্ব ধনাঢ্যবান ব্যক্তির মতন করা কখনো সম্ভব না। এই অবস্থানে যদি কোনো স্ত্রী তার স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তাআলা সহ সমস্ত ফেরেশতারা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। এবং একজন ধনাঢ্যবান স্বামী যদি তার ধন সম্পদ ও টাকা অনুযায়ী তার স্ত্রীর ভরণ পোষণ চাহিদা মোতাবেক পূরণ না করে, তাহলে আমার আল্লাহ এবং ফেরেশতারা তার প্রতি নারাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলতেন না। ওই দিকে কোনো কিপটামি করা চলবে না। যেই দিন থেকে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন আরম্ভ হয়ে গেছে, ওই দিন থেকে একজন আরেকজনের পোশাক হয়ে গেছে। মৃত্যু পর্যন্ত একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা, একজন আরেকজনের প্রতি তার সম্মান মর্যাদা বজায় রেখে এই পৃথিবীতে তারা যখন বসবাস করবে, আমার আল্লাহ তাআলা তাদের এই সহনশীলতার মাধ্যমে
তাদের এই ভক্তি শ্রদ্ধার মাধ্যমে, একে অপরের প্রতি প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে আমার আল্লাহ খুশি হয়ে যান। খুশি হয়ে তাদের জিন্দেগির মধ্যে সওয়াব এবং বরকত দান করেন। সুবহানাল্লাহ। এত দ্বারা প্রতীয়মান হয় যে এমত অবস্থায় স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। তার চাহিদা, তার চাওয়া স্বামী পূরণ করতে হবে, তবে তার অবস্থান অনুযায়ী। প্যারা হাজরিন, হযরত তালাক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন স্বামী তার স্ত্রীকে ডাকবে তখন তার ডাকে সে সাড়া দিবে। সাড়া দেওয়াটা হচ্ছে আবশ্যক। যদি সে চুলায় আগুন জ্বালিয়ে রান্না করে, এমত অবস্থায়ও যদি তার স্বামী তাকে ডাকে, তার ডাকে সাড়া দিতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্বামী যখন স্ত্রীকে শয্যা গ্রহণের জন্য ডাকবে, যদি শরীয় কোনো ওযর না থাকে তাহলে সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া আপনি নফল নামাজ এবং নফল রোজাও আদায় করতে পারবেন না। সুবহানাল্লাহ। স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল রোজা এবার নফল নামাজও দাঁড়িয়ে আছে, স্বামী যদি ডাক দে নফল নামাজ ছেড়ে দিতে হবে। প্যারা হাজরিন, সাহাবাই কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নারী সবচাইতে ভালো এবং কোন নারী সবচাইতে উত্তম, কোন স্ত্রী সবচাইতে ভালো এবং উত্তম? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই নারী যার প্রতি তার স্বামী খুশি। সুবহানাল্লাহ। কোন নারী যার প্রতি তার স্বামী খুশি, সেই স্ত্রী আল্লাহর দরবারে অতি উত্তম। প্যারে হাজরিন, হযরত ওহাব ইবনে মুনাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, বনি ইসরাইল যুগের একজন যুবক সন্তান সে অসুস্থ হয়ে গেল। তার মা মান্যত করল, আমার সন্তান যদি সুস্থ হয় তাহলে আমি 7 দিনের জন্য এই পৃথিবীর থেকে বাহির হয়ে যাব। সুবহানাল্লাহ বলি, আমি 7 দিনের জন্য এই পৃথিবীর থেকে বাহির হয়ে যাব আমার সন্তান সুস্থ হইলে। পৃথিবীর থেকে কি বাহির হওয়া সম্ভব? হ্যাঁ, মান্যত করলেন যে আমার সন্তান সুস্থ হইলে আমি 7 দিনের জন্য এই পৃথিবীর থেকে বাহির হয়ে যাব। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা ওনার সন্তানকে সুস্থতা দান করলেন। এবার মান্যত করলেন 7 দিনের জন্য পৃথিবীর থেকে বাহির হয়ে যাবে। এখন তিনি পৃথিবীর থেকে কিভাবে বাহির হবে সেই চিন্তায় মশগুল। যাইতে যাইতে আমার নবীর সাহাবী হযরত ওহাব ইবনে মুনাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেলেন, গিয়া বলতেছেন, হুজুর, আমার সন্তান অসুস্থ, আমার সন্তান সুস্থতার জন্য মান্যত করলাম, যদি সন্তান সুস্থ হয় তাহলে 7 দিনের জন্য পৃথিবীর থেকে বাহির হয়ে যাব। আমি কিভাবে বাহির হব? আমার সন্তান তো সুস্থ হয়েছে। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরামের পরামর্শে ওই মহিলা কবরের ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলি, কবরের ভিতরে গেলে কি পৃথিবী থাকবে? না। এই মহিলা যখন কবরের ভিতরে প্রবেশ করলেন, মহিলার জন্য একটা কবর খনন করা হলো, ওই মহিলাকে কবরের ভিতরে প্রবেশ করানো হলো। মহিলাকে কবরস্থ, জীবিত অবস্থায় যখন কবরস্থ করলেন, মহিলা কবরের ভিতরে প্রবেশ করে দেখেন একটা দরজা দেখা যায়। সুবহানাল্লাহ। এই দরজাটা দিয়ে একটা বাগানের ভিতরে প্রবেশ করা যায়। বাগানটা এত সুন্দর, মহিলাটা বাগানের ভিতরে প্রবেশ করলেন।
বাগানের ভিতরে প্রবেশ করিয়া দেখে দুইজন মহিলা দুইটা গাছের নিচে বসে আছে। একজন মহিলার মাথার উপরে একটা পাখি বসে বসে ছায়া দিচ্ছেন, আর একটা পাখি তার ডানা দিয়ে ওই মহিলাটাকে বাতাস করতেছেন। সুবহানাল্লাহ। আবার আরেকটু সামনে গিয়ে দেখেন আরেকজন মহিলার মাথার মধ্যে একটা পাখি বসে তার মাথার মধ্যে টুট দ্বারা আঘাত করতেছেন। মাথা টুট দিয়ে আঘাত করে করে মাথার মস্তক সে এই টুট দিয়ে টুকুর মেরে মেরে সে এই মস্তক খাচ্ছে। নাউজুবিল্লাহ বলি না। এই মহিলা, কবরস্থ মহিলা, প্রথম মহিলাকে জিজ্ঞাসা করলো, আপনাকে একটা পাখি ছায়া দিচ্ছে আর একটা পাখি তার ডানা দিয়ে বাতাস করতেছে, কারণ কি? ওই মহিলাটা বলতেছেন, আমার এই নিয়ামত পাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে আমি যখন এই পৃথিবীর থেকে পর্দা গমন করব মৃত্যু অবস্থায় আমার প্রতি আমার স্বামী রাজি এবং খুশি ছিল। সুবহানাল্লাহ। আমার প্রতি যে আমার স্বামী রাজি এবং খুশি, এই অবস্থায় যে আমি পৃথিবীর থেকে বিদায় নিয়েছি, আমার আল্লাহ আমার জন্য এই নিয়ামতের ব্যবস্থা করেছেন। এবার দ্বিতীয় মহিলাকে জিজ্ঞাসা করলো, আপনার জন্য এই অবস্থা কেন? ওই মহিলা বলতেছে, আমি যখন এই পৃথিবীর থেকে বিদায় নেব আমার প্রতি আমার স্বামী রাজি এবং খুশি ছিল না। আমি আমার স্বামীকে রাজি খুশি করতে পারি নাই বিদায় আমার স্বামী যে আমার প্রতি রাজি না, খুশি না, সেই জন্য আল্লাহ আমাকে এই আযাব দিয়েছেন। নাউজুবিল্লাহ বলি না। এই মহিলা বলতেছেন, আপনি যেইভাবে আসছেন, যেই কারণে আসছেন আমরা অবগত আছি। আপনি যখন আমার স্বামীর সাথে আবার সাক্ষাৎ হবে আমার স্বামীকে বলবেন আমাকে যেন সে ক্ষমা করে দেয়, আমার প্রতি যেন সে রাজি এবং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। 7 দিন পরে যখন এই মহিলাকে কবর থেকে বাহির করা হলো, ওই মহিলা, যেই মহিলা তার স্বামী তার প্রতি রাজি খুশি ছিল না, ওই স্বামীর কাছে গিয়ে বলতেছেন, আপনার স্ত্রী এই অবস্থানে পতিত, আল্লাহর প্রদত্ত তার প্রতি সেই আযাব আছে, এই গজব আছে, আপনি তার প্রতি খুশি হয়ে যান। মুহূর্তে স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করলো, আমার আল্লাহ ওই স্ত্রীকে মাফ করে দিলেন এবং তাকে বেহেশতের বালাখানার মধ্যে দান করলেন। কোনো একদিন ঘুমের ঘরে যেই মহিলা কবরস্থ হইল, পৃথিবীর থেকে বাহির হয়ে কবরস্থ অবস্থায় ওই মহিলা স্বপ্ন দেখলো, যেই মহিলার মস্তক পাখি টুকুর মেরে মেরে খাচ্ছে, ওই মহিলা এখন বেহেশতের বালাখানার মধ্যে আছেন। সুবহানাল্লাহ। বলতেছেন, আপনার এই অবস্থা কিভাবে পরিবর্তন? বললেন, আপনি যে আমার স্বামীকে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য বললেন, আমার স্বামী আমাকে ক্ষমা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমাকে বেহেশতি বালাখানা দান করছেন। সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, একজন স্বামী তার স্ত্রীর জন্য নিয়ামত, একজন স্ত্রী তার স্বামীর জন্য নিয়ামত। একজন আরেকজনের পৃষ্ঠপোষকতার মাধ্যমে জীবন যাপন পরিচালিত হয়। স্ত্রীর যেমন স্বামীর প্রয়োজন, স্বামীরও স্ত্রীর প্রয়োজন। একজন আরেকজন থেকে পৃথক হয়ে এই পৃথিবীতে কখনো নিয়ামত হাসিল করা সম্ভব না। স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহির হওয়া অসম্ভব। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কখনো ঘরের বাহিরে যাইতে পারবে না। আল্লাহর হুকুম পালন করা যেমন নামাজ আদায় করা ফরজ, স্বামীর হুকুম স্ত্রী পালন করা এটাও ফরজ। সুবহানাল্লাহ। স্বামীর অনুমতি ব্যতীত যদি কোনো মহিলা ঘর থেকে বাহির হয়ে যায়, সে যতক্ষণ ঘরের বাহিরে থাকবে আসমানের ফেরেশতা এবং সে যেই জায়গায় দিয়ে চলাফেরা করবে ওই জায়গার সব কিছু তার প্রতি লান্নত করতে থাকবে। একমাত্র জিন আর মানুষ ব্যতীত আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎ তার প্রতি লান্নত কামনা করবেন। নাউজুবিল্লাহ। স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে যেই স্ত্রী এই পৃথিবীর থেকে স্বামীকে খুশি করে বিদায় নেবে,
বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে কবরস্থ করা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আবার বলতে পারেন, আমার স্বামী যদি গুনাহগার হয়, স্বামীর কর্ম স্বামীর, আমার কর্ম আমার, স্ত্রীর কর্ম স্ত্রীর। স্বামী যদিও মদকুর হয়, স্বামী যদিও পাপিষ্ট হয়, স্বামী যদিও একেবারে নাফরমান হয়, ওই স্বামীও যদি স্ত্রীর প্রতি রাজি থাকে, খুশি থাকে, আমার আল্লাহ তার স্ত্রীকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি না? স্বামীর হিসাব স্বামী দিবে, সে তার নাফরমানির জন্য আল্লাহর দরবারে তার হিসাব দিবে, ঠিক না? আমার রাসূল বলেন, তার স্বামী যদি বেদিনও হয়ে থাকে, তার প্রতি যদি তার স্বামী খুশি থাকে, আমার আল্লাহ দিনদার স্ত্রীকে আল্লাহর অফুরন্ত নিয়ামত জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে স্বামী স্ত্রীর সুসম্পর্ক বজায় রেখে এই পৃথিবীর জিন্দেগি বাস্তবায়ন করার সেই সুযোগ দান করুক। সকলে বলি আমিন।